শুধুমাত্র ভেন্ডিং মেশিন থেকে লুট করে পুরোটা বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে এবং ম্যাচটাও ভুইয়া করতে হবে। এর সাথে সাথে ভেন্ডিং মেশিন থেকে একবার যেই গানটা কিনে ফেলবো ওই গানটা আর দ্বিতীয়বার কিনতে পারবো না। এই চ্যালেঞ্জটাকে আমি যতটা সহজ মনে করছিলাম আসলে এটা এতটাও সহজ না। আবার এই একই ম্যাচের ভিতরে ভিভ্যাজও পড়ে যায়, যার এন্ট্রি একেবারে ভিডিও শেষের দিকে হয়। এইখানে আমি অবজার্ভে ল্যান্ডিং করি এবং নেমেই ভেন্ডিং মেশিন থেকে ভিএসএস কিনে ফেলি। তবে আমার সাথে এখানে একটা ফুল স্কোয়াডও ল্যান্ডিং করছে। এখন আমি যদি এখানে মরে যাই তাহলে পরবর্তীতে ভেন্ডিং মেশিন থেকে আর এই ভিএসএসটা আমি নিতে পারবো না। যদিও বা আমি এখানে দুজনকে ডাউন করি, কিন্তু আমি আগে থেকেই জানতাম যে আমি এখানে মরে যাব, তাই আমি আর ভেন্ডিং মেশিন থেকে অন্য কোনো গান কিনি নাই। এরপর আমি আবারও রিভাইভ পেয়ে কাটালোস্টিয়ার নামি এবং ভেন্ডিং মেশিন থেকে লুট করতে আসি। কিন্তু আমি গান কেনার আগেই এইটাকে ডাউন করে পরিস্থিতি খারাপ দেখেই আমি সাথে সাথে ওরে ক্লিয়ার করে দেই। যাই হোক, এরপর আমি আবারও রিভাইভ পেয়ে এবং ভেন্ডিং মেশিন থেকে M24 এবং M10 কিনে ফেলি। এখন যদি আমি একবারও মরে যাই তাহলে আমি আর কোনো গান কিনতে পারবো না এবং পুরো ম্যাচটাই আমার গান ছাড়া খেলতে হবে। ম্যাপের এদিক ওদিক থেকে আমি অনেকগুলো কিল করি এবং ম্যাচের একদম শেষ পর্যায়ে চলে আসি। আর এখনই সেই ভিভ্যাজের এন্ট্রি হয়। এখানে আমার টিমমেট যেই প্লেয়ারটার সাথে ফাইট করতেছিল ওইটাই ছিল সেই ভিভ্যাজ। যদিও বা আমি এখানে তাকে ডাউন করতে পারি নাই, কিন্তু আমার টিমমেটকে যেই প্লেয়ারটা মারছিল ওই প্লেয়ারটাকে আমি এখানে হেডশট দিয়ে নক করি। এরপর আমি আরো একটা প্লেয়ারকে M10 এ জাতা দিয়ে নক করি। কিন্তু আমি যখন এই সামনের ঘরের ভিতর যাই ঠিক তখনই একটা ছোট্ট সারপ্রাইজ পাই। এর সাথে তো আবার ন্যারো ক্যারেক্টারের অত্যাচার আছেই। যাই হোক, এরপর আমি আরো কিছু কিল করি। এখন আর মাত্র লাস্ট একটা প্লেয়ার বেঁচে আছে। এইটাকে আমি একটা ওয়ান ট্যাপ দিয়ে ম্যাচটা ভুইয়া করে নেই এবং এই চ্যালেঞ্জটা আমাদের এইখানেই কমপ্লিট হয়ে যায়।